হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদম্যাথ একাডেমি। আজকে আমরা ছায়াগণিত ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 4 এর সম্ভাবনা তত্ত্ব কনভেনশনাল টাইপ এমসিকিউ কোশ্চেন নাম্বার 11 থেকে স্টার্ট করব। ফেব্রুয়ারি 2025 সালের সংস্করণ ছায়া প্রকাশনীর যে বই, সেই বই থেকে এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে। এর আগের ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 1 থেকে 10 পর্যন্ত সলভ করেছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো, তোমরা গিয়ে দেখে নাও। তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে স্টার্ট করছি। লেটস স্টার্ট। কনভেনশনাল টাইপ এমসিকিউজ, পেজ নাম্বার 527। তো 11 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, এ ও বি দুটি স্বাধীন ঘটনা, এখানে ঘটনা হবে, এবং পি অফ এ ইকুয়াল টু 3/5 ও পি অফ এ ইন্টারসেকশন বি 4/9 হলে পি অফ বি এর মান হবে। এখানে চারটে অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর হবে। তো এ ও বি দুটি স্বাধীন ঘটনা বলে দিয়েছে, তাহলে এ ও বি যদি স্বাধীন ঘটনা হয়, স্বাধীন ঘটনা, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কি হবে, পি অফ এ গুণ পি অফ বি। তাহলে দুটো যদি স্বাধীন ঘটনা থাকে এ আর বি, তাদের ইন্টারসেকশন হবে দুটোর ইন্ডিভিজুয়াল যে প্রবাবিলিটি আছে তাদের গুণফল। তাহলে এখানে দেখো পি অফ এ দেওয়া আছে, এবার বার করতে বলছে পি অফ বি, এবং পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে, 4/9। এর মধ্যে পি অফ এ দেওয়া আছে 3/5। তাহলে এখানে পি অফ বি বার করতে হবে। তাহলে এখান থেকে পি অফ বি সহজেই বার করা যাবে। পি অফ বি সমান সমান 4/9 ভাগ 3/5। তাহলে এই ভগ্নাংশটা উপরে উঠে যাবে 4/9, এবং ভগ্নাংশটা উপরে উঠে গেলে উল্টে যাবে, তাহলে 5/3। তাহলে 5 গুণ 4 সমান 20, আর 9 গুণ 3 মানে 27। তাহলে পি অফ বি কত হলো, 20/27। তাহলে অ্যান্সার হবে ডি এর দাগেরটা, 20/27। পরের অঙ্ক 12 দাগেরটা কি বলছে দেখো, পি অফ এ ইকুয়াল টু 3/7, কমা পি অফ বি ইকুয়াল টু 4/7, এবং পি অফ এ ইন্টারসেকশন বি যদি 2/9 হয়, তাহলে পি অফ এ গিভেন বি এর মান কত হবে। এটা এইচএস 2019 সালে এসেছিল। তাহলে পি অফ এ গিভেন বি, এটার ফর্মুলা কি, উপরে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, নিচে হচ্ছে যেটা নিচে থাকে এ গিভেন বি, তাহলে পি অফ বি। এখানে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে 2/9, তাহলে উপরে 2/9, আর নিচে পি অফ বি এর মান দেওয়া আছে 4/7, তাহলে এখানে নিচে 4/7। আবার ভগ্নাংশটা উল্টে যাবে, এটা হবে 7/4। তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে 7/18। তাহলে অ্যান্সার হবে এর দাগেরটা 7/18। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা বলছি। কোশ্চেন নাম্বার 13, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5/13 হলে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর মান কি হবে। এটা এইচএস 15 সালে এসেছিল। তাহলে আমরা সেট থিওরির কনসেপ্ট অ্যাপ্লাই করব, যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা ইকুয়াল টু কি হবে। তোমরা জানো যে এটা ডি মর্গানস ল দিয়ে আমরা লিখতে পারি যে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ডি মর্গানস ল দিয়ে লেখা যায় যে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেওয়া আছে এ পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে ভেতরের এই যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটাকে লিখতে পারি কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। এবং আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কি হবে, এটা ইকুয়াল টু হয় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। কোনো সেটের কমপ্লিমেন্টের প্রবাবিলিটি 1 থেকে সেই সেটের প্রবাবিলিটিটা বাদ দেয়। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে এটা ইকুয়াল টু কি লিখবো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, কারণ এটা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আছে, হোল কমপ্লিমেন্ট। তাহলে এটা ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস, এবার দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 5/13, তো 1 মাইনাস 5/13, 13 এলসিএম, 13 1 যা 13 মাইনাস 5, তাহলে 8/13। তাহলে অ্যান্সার হবে ডি এর দাগেরটা 8/13।
পরের প্রশ্ন 14 দাগেরটা কি বলছে দেখো, এ ও বি দুটি প্রদত্ত ঘটনা, স্বাধীন কিংবা কোনো কিছু বলে দেয়নি, সেটা বার করতে হবে। এবং পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি হলে চারটে অপশনের মধ্যে কোনটা হবে? তো তোমরা জানো যে পি অফ এ ইউনিয়ন বি কি হয়, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার এখানে বলে দিয়েছে যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, তাহলে এই যে পি অফ এ ইন্টারসেকশন বি আছে এটার মান কত? তাহলে প্রদত্ত পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। আমরা সূত্রের সাহায্যে জানি যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এইটা হয়, কিন্তু দেওয়া আছে যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে অতএব এই দুটোকে সমান করলাম, পি অফ এ ইউনিয়ন বি আর এখানে সূত্রের পি, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি। সূত্রের আর যেটা প্রদত্ত আছে সেটাকে সমান করলাম, তাহলে পি অফ এ আর পি অফ বি কেটে গেল। তাহলে এটা থেকে কি পাচ্ছি, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান 0। তার মানে কি, মাইনাস তুলে দিলাম, পি অফ এ ইন্টারসেকশন বি সমান 0। এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি আমরা কি পেলাম, 0 পেলাম। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি 0 মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই। কারণ একমাত্র যে সেটের এ ইন্টারসেকশন বি তে যদি কোনো পদ না থাকে বা এটা যদি শূন্য সেট ফাই সেট হয় তাহলে এটার একমাত্র প্রবাবিলিটি 0 হবে, না হলে একটা নন জিরো প্রবাবিলিটি অবশ্যই থাকবে। তো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই, এটা ফাই সেট। তাহলে এ ইন্টারসেকশন বি যদি ফাই হয় তাহলে এ আর বি এরকম, এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তাহলে এ আর বি ঘটনা দুটি পরস্পর পৃথক। তাহলে এখানে বলেছে এ ও বি পরস্পর পৃথক, এটাই হবে সঠিক উত্তর। পৃথক মানে এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই। এবং এ ও বি সমভাবে সম্ভাব্য এটা তো বলা যায় না, এ ও বি সম্পূর্ণ এটাও বলা যায় না, কারণ এছাড়া আরো অন্যান্য এ বি সি আলাদা ঘটনা আরো থাকতে পারে। এ ও বি পরস্পর পৃথক নয়, এটা হবে না। তাহলে এ ও বি পরস্পর পৃথক, এই অপশনটা হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 15 দাগের অঙ্কটা কি বলছে দেখো, এ ও বি দুটি প্রদত্ত ঘটনা হলে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি ক্ষেত্রে ঘটনা দুটি সম্পর্কে কি সিদ্ধান্ত করা যায়? তাহলে এ ও বি দুটো প্রদত্ত ঘটনা দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি। তাহলে এই ঘটনা দুটি সম্পর্কে কি সিদ্ধান্ত করা যায়? এ ও বি পরস্পর পৃথক, এ ও বি সমভাবে সম্ভাব্য, এ ও বি সম্পূর্ণ, এ ও বি পরস্পর পৃথক নয়। প্রথম অপশনটা বলছে এ ও বি পরস্পর পৃথক, তাহলে এ ও বি যদি পরস্পর পৃথক হয়, এটা যদি এ এটা যদি বি হয় এবং এদের প্রবাবিলিটি যদি ইকুয়াল হয় তাহলে এটা হতেও পারে, কারণ প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি দুটো পৃথক ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি দুটো সমান হতেও পারে। এবং সি এর দাগেরটা কি বলছে, তাহলে এর দাগেরটা, তাহলে এর দাগেরটা এটা হতে পারে আবার নাও হতে পারে, দুটো পৃথক হতে পারে আবার নাও হতে পারে। কারণ এ ও বি এদের মধ্যে যদি ইন্টারসেকশন থেকেও থাকে তাহলেও এদের প্রবাবিলিটি সমান হতে পারে, কোনো প্রবলেম নেই। কারণ এদের এই যে ইন্টারসেকশন আছে এটা এমনভাবে প্রবাবিলিটিটা ডিফাইন করা হলো যাতে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হয়। তাহলে দুটো পরস্পর পৃথক হোক বা এদের ইন্টারসেকশনের মধ্যে এ ইন্টারসেকশন বি যদি নট ইকুয়াল টু ফাইও হয় তাহলে এদের প্রবাবিলিটি দুটো সমান হতেও পারে। এবং সি এর জায়গাটা দেখো, এ ও বি সম্পূর্ণ, তাহলে এ আর বি যদি দুটোর প্রবাবিলিটি সমান হয় তাহলে এই দুটো মিলিয়ে যে সম্পূর্ণ ঘটনা হবে সেটা নাও হতে পারে, কারণ এ ও বি এই দুটো নিয়ে যদি
সমস্ত স্যাম্পল স্পেসটা যদি না হয় তাহলে এ ও বি ছাড়া আরো অন্য ঘটনা থাকতে পারে। ওকে, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এই বাইরের এটা দেখো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হচ্ছে। তো এছাড়াও তাহলে ইউনিভার্সাল সেটে মানে টোটাল স্যাম্পল স্পেসে এ ইউনিয়ন বি ছাড়াও আরো অন্য 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 আর একটা ইভেন্ট থাকতে পারে, আর একটা ঘটনা, অন্য আর একটা ঘটনা আছে, এবং এ ও বি পরস্পর পৃথক নয়। তাহলে এখানে দেখো এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু ফাই হলেও এ আর বি এর প্রবাবিলিটি দুটো সমান হতে পারে। তাহলে এই এ সি আর ডি কোনোটাই সঠিক নয়, তাহলে বি এরটা সঠিক হবে, এ ও বি সমভাবে সম্ভাব্য। তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু যদি প্রবাবিলিটি অফ বি হয় তাহলে এ ও বি সমভাবে সম্ভাব্য হবে, কারণ দুটোরই সম্ভাবনা সমান, তাহলে দুটোই ঘটার সম্ভাবনা সমান যেহেতু, তাহলে দুটোই সমভাবে সম্ভাব্য ঘটনা। ওকে, আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। 16 দাগেরটা কি বলছে দেখো, এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এবং এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 হলে চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। তাহলে আমরা কি বললাম যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, এটা হয় কত, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা ইকুয়াল টু 1 দেওয়া। তাহলে কখন একটা ঘটনার প্রবাবিলিটি 1 হয়, যখন সেটা শিওর ইভেন্ট হয়। শিওর ইভেন্ট মানে নিশ্চিত ঘটনা হয়, নিশ্চিত ঘটনা। আর নিশ্চিত ঘটনা মানে পুরো স্যাম্পল স্পেসটা তার মধ্যে থাকবে, পুরো স্যাম্পল স্পেসটা সেই নিশ্চিত ঘটনার মধ্যে থাকবে। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু পুরো স্যাম্পল স্পেসটা হচ্ছে, তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু টোটাল স্যাম্পল স্পেস, টোটাল স্যাম্পল স্পেস। তাহলে এ ইউনিয়ন বি একটা নিশ্চিত ঘটনা, মানে এটাকে নিশ্চিত ঘটনা বলছি, নিশ্চিত ঘটনা। তাহলে এ ও বি পরস্পর পৃথক এটা বলা যায় না, এ ও বি সমভাবে সম্ভাব্য এটাও বলা যায় না, কারণ পি অফ এ ইকুয়াল টু যে পি অফ বি হবে সেটা বলতে পারবো না, আর পি অফ এ ইন্টারসেকশন বি এটা যে 0 হবে সেটাও বলতে পারবো না। আর এ ও বি পরস্পর পৃথক নয়, তাহলে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি যে নট ইকুয়াল টু 0 হবে সেটাও বলতে পারবো না। তাহলে একমাত্র বলতে পারবো যে এ ইউনিয়ন বি এটা হচ্ছে নিশ্চিত ঘটনা বা সম্পূর্ণ ঘটনা। নিশ্চিত ঘটনা বা সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি 1 হয়, তাহলে এটা, তাহলে এ ও বি হচ্ছে সম্পূর্ণ। এ তার মানে এ ও বি, এ ইউনিয়ন বি মিলিয়ে টোটাল স্যাম্পল স্পেসটা কভার করে দিচ্ছে। ওকে, নেক্সট অঙ্ক 17 দাগেরটা কি বলছে দেখো, এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এবং পি অফ এ গিভেন বি ইকুয়াল টু যদি পি অফ এ হয় তাহলে এ ও বি এর সম্পর্কে কি বলা যেতে পারে। তাহলে আমরা জানি যে পি অফ এ গিভেন বি এটা ইকুয়াল টু কত হয়, পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। ওকে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি, এটা পি অফ এ গিভেন বি ইকুয়াল টু কত দিচ্ছে, পি অফ এ। ওকে, তাহলে এটা ইকুয়াল টু যদি পি অফ এ হয় তাহলে আমরা কি লিখতে পারি, যেখান থেকে লিখতে পাচ্ছি যে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি ইকুয়াল টু পি অফ এ। এটা পি অফ এ গিভেন বি ইকুয়াল টু পি অফ এ দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ গুণ পি অফ বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ গুণ পি অফ বি এলো। তাহলে কিরকম ঘটনা হবে এ আর বি, তাহলে যখন পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হয় তখন আমরা বলতে পারি যে এ ও বি ঘটনা দুটি, এ ও বি ঘটনা দুটি স্বাধীন। স্বাধীন ঘটনার ক্ষেত্রে এরকম হয়, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হয়। তাহলে দেখো এর জায়গাটা সঠিক হবে যে এ ও বি দুটো স্বাধীন ঘটনা। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা 18 জায়গাটা কি বলছে দেখো, কোনো পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ঘটনা এ ওয়ান এ টু অ্যান্ড এ থ্রি হলে বিকল্পগুলির কোনটি কোন শর্তাধীনে ঘটনাসমূহ সম্পূর্ণ ও পরস্পর পৃথক হবে। এখানে বলছে এ ওয়ান এ টু আর এ থ্রি
এই তিনটে হচ্ছে কোনো পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তিনটে ঘটনা। এবার বলছে যে এই চারটে অপশনের মধ্যে কোন সম্পর্কগুলি সঠিক হলে বা কোন শর্তগুলো সঠিক হলে এই A1 A2 A3 এই তিনটে ঘটনা পরস্পর পৃথক ও সম্পূর্ণ হবে। আমি এক্ষুনি বললাম যে সম্পূর্ণ ঘটনার যে সংজ্ঞা, তাতে সম্পূর্ণ ঘটনা হতে গেলে এই তিনটেকে ইউনিয়ন করলে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 এই তিনটের ইউনিয়নের প্রবাবিলিটি হতে হবে 1। কারণ একটা সংশ্লিষ্ট পরীক্ষায় মানে র্যান্ডম এক্সপেরিমেন্টের এই তিনটে হচ্ছে আউটকাম। তাহলে এই তিনটে আউটকামকে ইউনিয়ন করে তার প্রবাবিলিটি বার করলে 1 হবে। তাহলে এর দাগেরটা হতে পারে, কারণ এখানে এটা দেওয়া আছে। তাহলে প্রথমটা থেকে আমরা বলতে পারলাম যে এর দাগেরটা হতে পারে, বি এর দাগেরটা হবে না, আর সি এর দাগেরটাও হতে পারে, আর ডি এর দাগেরটা আমরা চেক করব। এবার দেখো বলেছে পরস্পর পৃথক ঘটনা হবে, তাহলে A1 ইন্টারসেকশন A2, তারপরে A2 ইন্টারসেকশন A3, তারপরে A1 ইন্টারসেকশন A3, এইগুলো সব ফাই হবে। তাহলে এদের প্রবাবিলিটি গুলো কত হবে? P of A1 ইন্টারসেকশন A2 ইকুয়াল টু P of A2 ইন্টারসেকশন A3, এগুলোর প্রবাবিলিটি সব 0 হবে। P of A1 ইন্টারসেকশন A3 এগুলোর প্রবাবিলিটি সব 0 হবে। তাহলে দেখো তিনটের একসাথে ইন্টারসেকশন কি হবে আমরা সেটা বলতে পারবো না যদি পরস্পর পৃথক ঘটনা হয়। তাহলে এটা আমরা নিশ্চিত রূপে বলতে পারছি না। তাহলে এর দাগের যে শর্তটা দেওয়া ছিল A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু 1, এটা তো লাগবেই। তার সাথে P of A1 ইন্টারসেকশন A2, P of A2 ইন্টারসেকশন A3 ইকুয়াল টু P of A1 ইন্টারসেকশন A3, এগুলো সব 0 হতে হবে। তাহলে একের দাগেরটার P of A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু 1, এটা এই শর্তটা লাগবে। এরপরে একের দাগে আর কোনো শর্ত নেই, তাহলে এই অপশনটা হবে না। তাহলে A ও B কাটা চলে গেল। তাহলে A1 A2 A3 সম্পূর্ণ ঘটনা হতে গেলে আমার P of A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু 1 লাগবে। এই কন্ডিশনটা, এই শর্তটা লাগবে। তাহলে ডি এর দাগের অপশানে এই শর্তটা নেই, এটা ইকুয়াল টু 0 লেখা আছে। তাহলে ডি এর দাগের অপশানটা হবে না। তাহলে একমাত্র পড়ে আছে কোনটা? সি এর দাগের অপশানটা। এবার সি এর দাগের অপশানটা আমরা চেক করে দেখবো একবার। দেখো এখানে দেখো আমি লিখেছিলাম যে P of A1 ইন্টারসেকশন A2 প্লাস এটা ইকুয়াল টু P of A1 intersection A3 equal to P of A2 intersection A3 equal to 0. তাহলে আমরা জানি যে P of A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 এটা ইকুয়াল টু কি হবে? P of A1 P of A2 P of A3 minus P of A1 intersection A2 plus minus P of A2 intersection A3 minus P of A1 intersection A3 plus P of A1 intersection A2 intersection A3. তাহলে দেখো P of A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 এই তিনটে, এইগুলো সব 0 এবং এটা ইকুয়াল টু দেওয়া আছে P of A1 প্লাস P of A2 প্লাস P of A3। তাহলে এই যে P of A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 এটাও ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি সঠিকভাবে দেওয়া থাকতো তাহলে এটা A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু P of A প্লাস P of A1 A2 অ্যান্ড P of A3। আর একটা শর্ত দেওয়া দরকার ছিল যে P of A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 এটাও ইকুয়াল টু 0, মানে ডি এর দাগের অপশনটা এখানেও দেওয়া উচিত ছিল। ওকে, তো নেক্সট প্রবলেম 19 দাগেরটা কি বলছে দেখো।
19 দাগেরটা কি বলছে দেখো, যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা নিশ্চিত ঘটনা সূচিত হয় এবং এ বি সি ঘটনা তিনটি পরস্পর পৃথক হয়, তবে বিকল্পগুলির মধ্যে কোনটি দ্বারা সম্ভাবনা পরিমাপ সমূহ প্রকাশিত হতে পারে। এক্ষুনি দেখো আমরা আগের অঙ্কে করলাম, 18 দাগের অঙ্কটায় করলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই তিনটে যদি নিশ্চিত ঘটনা হয় তাহলে এদের তিনটের প্রবাবিলিটির যোগ করলে ইকুয়াল টু 1 হবে, এবং এ বি সি তিনটে যদি পরস্পর পৃথক ঘটনা হয় তাহলে এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন সি, এটা তিনটে ইকুয়াল টু 0 হবে, এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে এটা আমরা আগের প্রশ্নটা দেখলাম। তাহলে দেখো এক্ষেত্রে কি হবে, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেক্ষেত্রে হবে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, এটা হবে। আগের প্রশ্নটা আমরা দেখলাম। তাহলে পি অফ এ, পি অফ বি আর পি অফ সি এগুলোকে আমাদের অ্যাড করতে হবে, অ্যাড করে দেখতে হবে 1 হচ্ছে কিনা। তাহলে 0.2 এটা হচ্ছে প্রথমটা, হচ্ছে পি অফ এ হচ্ছে 0.2, পি অফ বি হচ্ছে 0.7 আর পি অফ সি হচ্ছে 0.1। তাহলে 7 আর 2 9 একে 10, তাহলে এটা 1 হচ্ছে, তাহলে এর দাগেরটা আমার সঠিক উত্তর হবে। এবার দেখো পি অফ এ ইকুয়াল টু পি অফ এ আর পি অফ বি যোগ করলেই 1 হয়ে যাচ্ছে 0.6, এবং 0.4 অ্যাড করলে 1 হয়ে যাচ্ছে। আর পি অফ সি অ্যাড করলে বি এর দাগের অপশনটার জন্য পি অফ সি তিনটে যদি অ্যাড করি আমি, এখানে 1.2 হয়ে যাচ্ছে, এটা গ্রেটার দেন 1, এবং আমরা জানি যে কোনো প্রবাবিলিটি 1-এর থেকে বড় হয় না, তাহলে বি এর দাগেরটা হবে না। এখানে বলছে দেখো পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 0.5, আর পি অফ বি যদি 0.6 হয় আর পি অফ সি ইকুয়াল টু 0.2 হয়, তাহলে আমরা সি এরটা চেক করবো কি, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু দেওয়া আছে 0.5, তাহলে দুটো প্রবাবিলিটি ইউনিয়ন কি হবে, পি অফ এ প্লাস পি অফ বি। আর অবশ্যই আগে বলা আছে যে এই তিনটে এবিসি হচ্ছে পরস্পর পৃথক ঘটনা, তিনটে পৃথক ঘটনা, তাহলে এ ইন্টারসেকশন বি এটা 0 হবে, তাহলে ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0.5 দেওয়া আছে। এবার দেখো পি অফ বি ইকুয়াল টু 0.6 দেওয়া আছে, তাহলে 0.6 এটা ইকুয়াল টু পি অফ এ প্লাস 0.6 ইকুয়াল টু 0.5, তাহলে দেখো পি অফ এ কি হচ্ছে 0.5 মাইনাস 0.6, তাহলে এটা কি হচ্ছে মাইনাস 0.1। তাহলে আমরা জানি যে, আবারও জানি যে কোনো প্রবাবিলিটি 0 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে এটা কোনোদিন প্রবাবিলিটি নেগেটিভ হতে পারে না, তাহলে এই অপশনটাও সঠিক নয়। আর দেখো ডি এর দাগের অপশনে পি অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 0.1 দেওয়া আছে। আমরা এখান থেকে এবিসি যেহেতু তিনটে পরস্পর পৃথক ঘটনা, তাহলে এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি আর পি অফ এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু 0 হবে, কিন্তু এখানে পি অফ বি ইন্টারসেকশন সি 0 নন জিরো একটা নাম্বার দেওয়া আছে 0.1, তাহলে এই অপশনটাও সঠিক হবে না। তাহলে আমার একমাত্র সঠিক কোন অপশনটা হলো এর দাগের অপশনটা, তিনটে প্রবাবিলিটিকে যোগ করলে আমরা 1 পাচ্ছি, এবং এটাই হচ্ছে সম্পূর্ণ ঘটনা, এ বি সি সম্পূর্ণ ঘটনা, এবং পরস্পর পৃথক হলে এটাই হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক 20 দাগেরটা কি বলছে দেখো, তিনটি পরস্পর পৃথক ঘটনা এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে পি অফ এক্স ইকুয়াল টু 2 পি অফ ওয়াই ইকুয়াল টু 3 পি অফ জেড, এবং এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু এস, যেখানে এস দ্বারা নিশ্চিত ঘটনা প্রকাশিত হয়, তবে পি অফ এক্স এর মান কত হবে। তাহলে এবার আবারও এখানে দেখো দিয়েছে যে পি অফ এক্স ইকুয়াল টু পি অফ 2 ইন্টু পি অফ ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু পি অফ জেড। ওকে, তাহলে এটা এখানে দেওয়া আছে, এবং বলেছে যে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু পুরো স্যাম্পল স্পেস, তাহলে পি অফ এস কি হবে, এস যেহেতু নিশ্চিত ঘটনা বলে দিয়েছে, তাহলে নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি 1 হয়, তাহলে এটা থেকে পাচ্ছি পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু 1। আবার বলে দিয়েছে যে তিনটি পরস্পর পৃথক ঘটনা এক্স ওয়াই জেড, তাহলে আমরা কি পাচ্ছি, যেহেতু পরস্পর পৃথক ঘটনা, পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই equal to p of y intersection z equal to p of z intersection x equal to 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, p of x union y union z এটা equal to কত পাচ্ছি, p of x
প্লাস পি অফ ওয়াই প্লাস পি অফ জেড। এবার দেখো আমরা এখানে যে সম্পর্কটা দেওয়া ছিল, এখানে আমরা কি করব, পি অফ এক্স ইকুয়াল টু 2p অফ ওয়াই, এবার এটা ইকুয়াল টু 3p অফ জেড। তাহলে আমরা এগুলোকে পি অফ এক্স বার করতে দিয়েছে, তাহলে আমরা এই যে পি অফ ওয়াই আছে আর পি অফ জেড আছে, এটাকে আমরা সম্পূর্ণরূপে পি অফ এক্স এ নিয়ে চলে যাব। তাহলে দেখো পি অফ এক্স ইকুয়াল টু 2p অফ ওয়াই আছে, দুটোকে নিলাম, এই দুটোকে একসাথে নিলাম, নিয়ে পি অফ ওয়াই ইকুয়াল টু পি অফ এক্স বার করছি। তাহলে পি অফ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, পি অফ এক্স বাই 2। সিমিলারলি পি অফ এক্স আর 3p অফ জেড নিলে কি হবে, পি অফ জেড ইকুয়াল টু পি অফ এক্স ডিভাইডেড বাই 3। তাহলে আমরা পরের পৃষ্ঠে যাচ্ছি। তাহলে এখানে আমরা পেলাম যে পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই প্লাস পি অফ জেড। এবার দেখো আমরা সবগুলোকে পি অফ এক্স এ নিয়ে চলে যাব। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 2p অফ ওয়াই, পি অফ ওয়াই ইকুয়াল টু পি এক্স বাই 2, আর পি অফ জেড ইকুয়াল টু পি এক্স বাই 3। তাহলে এটা পি অফ এক্স, আর পি অফ ওয়াই ইকুয়াল টু ছিল পি অফ এক্স ডিভাইডেড বাই 2, আর পি অফ জেড ছিল পি অফ এক্স ডিভাইডেড বাই 3। তাহলে আমরা সবগুলোকে পি অফ এক্স এ নিয়ে চলে গেলাম, কারণ পি অফ এক্স এর ভ্যালু বার করতে দিয়েছে। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, 6 হচ্ছে লসাগু, তাহলে 6p অফ এক্স, এটা প্লাস 3p অফ এক্স প্লাস এটা হচ্ছে 2p অফ এক্স। তাহলে 6 আর 3 9 আর 2 11p অফ এক্স বাই 6। এটা ইকুয়াল টু পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড। এবার দেখো তিনটে যেহেতু নিশ্চিত ঘটনা বলে দিয়েছিল, এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু এস বলে দিয়েছিল, তাহলে এটা ইকুয়াল টু 1 হবে। এখানে আমরা পেয়েছি এই যে পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু 1 পেয়েছি। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, পি অফ এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, 1 গুণ 6 ডিভাইডেড বাই 11, তার মানে 6/11। তাহলে পি অফ এক্স এর ভ্যালু কত পেলাম আমরা, 6/11। তাহলে ডি এর অপশনটা সঠিক। ওকে, পরের অঙ্কটা দেখো কি বলছে। 21 দাগাটা কি বলছে দেখো, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে কোন বিকল্প নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। এটা কি বলছে দেখো, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক। এ ইউনিয়ন বি ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এখানে সবগুলো এদিকে ইউনিয়নই আছে, সবগুলো ইউনিয়নই আছে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি, যে কোনো ঘটনা, দুটো ঘটনা যদি পি অফ এ তাহলে যে কোনো ঘটনা, দুটো ঘটনা যদি এ ও বি হয়, এ ও বি দুটো ঘটনা হয়, তাহলে পি অফ এ ইউনিয়ন বি, এ পাশে সব পি অফ এ ইউনিয়ন বি আছে, তাহলে এটা ইকুয়াল টু কত হয়, যে কোনো দুটো ঘটনা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার ডি এর দেওয়া অপশনটা দেখো, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1। আমরা একটু আগে করে আসলাম যে এ ও বি দুটো ঘটনা যদি সম্পূর্ণ হয়, তবেই একমাত্র এ ইউনিয়ন বি এর প্রবাবিলিটি 1 হবে, সম্পূর্ণ ঘটনার প্রবাবিলিটি 1 হয়। তাহলে এ ও বি যে কোনো দুটো ঘটনা বলে দিয়েছে, সম্পূর্ণ ঘটনা তো বলেনি, তাহলে ডি এর দাগের অপশনটা হবে না। আমরা নিশ্চিত রূপে বলতে পারি না যে এ আর বি সম্পূর্ণ ঘটনা হবে কিনা। আচ্ছা, তারপর বি এর দাগের অপশনটা দেখো, বলছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি হবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, তার মানে কি আমাদের এই যে পার্টটা আছে, এই পার্টটা বলছে এই পার্টটা 0 হবে, এই পার্টটা 0 হবে মানে কি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। তাহলে কোনো ইভেন্টের প্রবাবিলিটি যদি 0 হয়, তাহলে সেই ইভেন্টের মধ্যে কোনো নমুনা বিন্দু নেই, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত হবে, 5। আর এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 মানে দুটো ইভেন্ট বা ঘটনার যদি ইন্টারসেকশন 5 হয়, তাহলে সেই ঘটনা দুটো স্বাধীন হবে।
তাহলে এ ও বি দুটো যে কোনো ঘটনা বলেছে, স্বাধীন ঘটনা তো বলে দেয়নি, তাহলে বি এর অপশনটাও সঠিক হবে না। এবার দেখো এ ইউনিয়ন বি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এখানে দেখো এই যে সম্পর্কটা দেখা যাচ্ছে, এই সম্পর্কে দেখো পি অফ এ ইন্টারসেকশন বিটা, এটা বিয়োগ আছে, মাইনাস আছে। তাহলে কোনো একটা জিনিস থেকে পি অফ এ প্লাস পি অফ বি, এটা থেকে পি অফ এ ইন্টারসেকশন বিটা মাইনাস করা আছে। এবং আমরা জানি যে কোনো ঘটনার প্রবাবিলিটি 0 থেকে 1-এর মধ্যে থাকে, 0 থেকে 1-এর মধ্যে থাকে, 0 হতে পারে বা 1ও হতে পারে। তাহলে এইটা পি অফ এ ইন্টারসেকশন বি, এটাও 0 থেকে 1-এর মধ্যে থাকবে, তাহলে সর্বনিম্ন মান 0 হবে। তাহলে পি অফ এ থেকে পি অফ এ প্লাস পি অফ বি থেকে সর্বনিম্ন 0 বাদ হতে পারে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি 0 বাদ হয়, তাহলে এটা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস এটাই থাকবে পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি হবে কখন? যখন এ আর বি স্বাধীন ঘটনা হবে এবং তখন এদের পি অফ এ ইন্টারসেকশন বিটা 0 হবে। এছাড়া যদি স্বাধীন ঘটনা না হয়, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বিটা গ্রেটার দেন 0 হবে, পি অফ এ ইন্টারসেকশন বিটা গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে। পরের পৃষ্ঠায় যাচ্ছি। তাহলে দুটো স্বাধীন ঘটনা হলে পি অফ এ ইন্টারসেকশন বিটা 0 হবে, তখন পি অফ এ ইউনিয়ন বিটা এটা ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, এটা পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বিটা 0 হচ্ছে, তাহলে এটা গিয়ে কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা সম্পূর্ণ সরে যাচ্ছে। তাহলে এটা কি হবে? পি অফ এ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এছাড়া যদি স্বাধীন ঘটনা না হয়, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বিটা, এ ইন্টারসেকশন বিটা গ্রেটার দেন 0 হবে, ইকুয়াল টু 0টা হয়ে গেছে, কারণ 0 থেকে কম হতে পারে না প্রবাবিলিটি। তাহলে গ্রেটার দেন 0 হবে অথবা লেস দেন ইকুয়াল টু 1 হবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস একটা কি, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা হচ্ছে 0-র থেকে বড় এবং 1-এর থেকে কম, কারণ পি অফ এ ইন্টারসেকশন বি 0-র থেকে বড় 1-এর থেকে কম। ওকে, তাহলে এখান থেকে একটা কিছু মাইনাস চলে যাবে, তাহলে এটা কি হবে? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস এখান থেকে একটা নন জিরো নাম্বার বিয়োগ চলে যাচ্ছে, তাহলে এটা কি হবে? এ ইউনিয়ন বিটা লেস দেন পি অফ এ প্লাস পি অফ বি হবে। তাহলে এখানে পি অফ এ ইউনিয়ন বিটা ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি পেলাম, আর এটা এখানে লেস দেন পেলাম। তাহলে দুটোকে একসাথে করলে কি হবে? পি অফ এ ইউনিয়ন বি ইজ লেস দেন ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এটা একটা খুব সুন্দর ইনইকুয়ালিটি, তোমরা মনে রাখতে পারো, তোমাদের কাজে লাগবে। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে লেস দেন ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। ওকে, তাহলে এখানে কোন অপশনটা সঠিক হবে? এর দাগেরটা হবে যে পি অফ এ ইউনিয়ন বি ইজ লেস দেন ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে বি এর দাগেরটা হবে না, কারণ এখানে গ্রেটার দেন ইকুয়াল টু আছে, এই সি এর দাগেরটা, তাহলে এটা কেটে দিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 21 পর্যন্ত সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমরা 22 থেকে সলভ করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা কিছু শিখতে পারো, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবে। ধন্যবাদ, বাই বাই।